আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে রোজাগুলো উপভোগ করো। সবসময় দোয়াই করি, সবাই সবার জন্য সবসময় দোয়া করবে। শুভ কামনা রইল সবার জন্য, যেন রমজান মাসটা সবাই সুন্দর করে কাটাতে পারি। কথা বলতে বলতে দেখো কতগুলো কাজ করে ফেললাম। এদিকে কিছু রোল বানাইতেছি, রান্নাবান্না করতেছি। সন্ধ্যা হয়ে আসছে, কাজের খুব একটা তাড়াহুড়া হয়ে গেছে। তাড়াহুড়া করে কাজ করতে করতে আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা নারীরা সবসময় কাজে কাজে আমাদের দিন শেষ, সময় শেষ। কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। সব কিছু রান্নাবান্না শেষ করে এখন চলে আসছি শরবত বানানোর জন্য। যেহেতু মানুষ বেশি তাই এক বালতি শরবত বানাইতেছি। কেউ কিছু মনে করবে না, আমি সবসময় এটাতে বানাই। এটা একদম নতুন ছিল, নতুনই। আমি এটাতে প্রতি বছর বানাই, জগে নিলে হয় না। আর বেশি মানুষ হলে আমি কিন্তু একটা পাতিল ইউজ করি। যেহেতু মানুষ বেশি হয়ে যায় তখন আমি একটা বড় পাতিল ইউজ করি। এখন যেহেতু আমরা মোটামুটি অনেকগুলো মানুষই আছি তাই এক বালতি শরবত করে নিতেছি সবাই খাওয়ার জন্য। মিষ্টির পরিমাণটা সবার জন্য বাড়িয়ে দিতে হয়। আমি কিন্তু মিষ্টি খাই না, এখন কিছুই করার নাই, সবার সাথে একটু খেতে হয়। আর সব কিছু শেষ করে আসার পরে, ইফতার করার পরে এত খারাপ লাগে, এত কাহিল লাগে, মানে বলে বোঝানো যাবে না। এরকম একটা অবস্থা হয় আর কি। আমার আসলে সবারই হয় নাকি আমার হয় বুঝি না। আমার এত খারাপ লাগে ইফতারের পরে সময়টা এত খারাপ যায়, আর কি বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, তবুও নামাজ কালাম সব কিছুই পড়ি, নামাজ পড়ি। আল্লাহকে যতটুকু মানে ডাকার দরকার ডাকার চেষ্টা করি। আর এদিকে কিছু ডিমের চপ বানানো হয়েছে, আর আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সব কিছুই বাসায় বানাইতে হয়, তাই আমাদের একটু লেট হয়ে যায়। সব কিছু অনেক সুন্দরভাবে বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এগুলার ভিতর থেকে সবগুলো বেছে নিতেছি, কারণ সব কিছু আমি একসাথে রাখছি তো। আর এদিকে কিছু ফল কেটে নিচ্ছি। প্রতিদিন ইফতারির সাথে কিছু কিছু ফল না হলে যেন ইফতারিটাই জমে না। সব কিছু শেষে কিন্তু চপগুলো দেখাইতেছি। চপগুলো আমি আলাদা করে নিছি। এখন চপগুলা দেখেন, মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে। খেতে কিন্তু খুবই মজার ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিকমতো রমজানে সবাই রোজাগুলা পালন করেন, আল্লাহকে ডাকেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। এটাই সবার কাছে শুভকামনা। ভালো থাকা অবশ্যই ভালো ব্যাপার আমি মনে করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।